আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ কুকিংয়ে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে আমি বাটা মাছের পাতুরি করব, তাই প্রথমে মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিব। কাটা ধোয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব কচু পাতা আনতে। আজকে আমি দুধ কচু দিয়ে পাতুরিটা বানাবো, আর দেবো সাথে মিষ্টি কুমড়া। আমি চলে আসলাম কচুর পাতা নিতে। এই যে আমি চলে আসলাম, কি সুন্দর পাতাগুলো দেখছেন, একদম জালি। আমি এখন 3টা পাতা ছিঁড়ে নিয়ে চলে যাব। চলে আসলাম, এখন এই যে এই মশলাগুলো নেব। সরিষা, জিরা, ধনিয়া নিব, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ, একটুখানি আদা, সব কিছু খোলায় টেলে বেটে নিব। টালা আমার হয়ে বাটা কমপ্লিট এনেছি। দুধ কচুর পাতার শিরটা একটু মোটা থাকে, তাই আমি কেটে নেব। এখন মশলাগুলোর সাথে নুন হলুদ মাখিয়ে একটু তেল দিয়ে আর মিষ্টি কুমড়ার পাতায় মাখিয়ে নিব সুন্দর করে, আর মাছের গায়েও মাখিয়ে নিব। মিষ্টি কুমড়ার উপরে একটু মশলা দিয়ে নিব যাতে খেতে ভালো লাগে। সবগুলো হয়ে গেছে আমার, এখন আমি ভেজে নিব একটু তেল দিয়ে। মাছের পাতুরি কিন্তু পাতাটা বেশি মজা লাগে খেতে, মিষ্টি কুমড়াটাও ভালো লাগে। আমার মাছটা এই পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। মাছটা আমার হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। ওয়াও, অসাধারণ, কি সুন্দর যে ঘ্রাণ! আর মিষ্টি কুমড়োটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, অসাধারণ অসাধারণ। মাছটাও খুবই সুন্দর সিদ্ধ হয়েছে, খেতেও খুবই ভালো লাগছে। মিষ্টি কুমড়ার কচু পাতাটা সেই লাগছে খেতে, মাছটাও ভালো লাগছে। বাটা মাছ তো এমনিতে একটু মিষ্টি মিষ্টি। রান্নাটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।